আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক দুঃখ অনুভব করি, জীবদ্দশায় তাদের হয়তো আমরা সেভাবে অনেক সেবাও করতে পারিনি, কিন্তু মৃত্যুর পর আমরা আফসোস করি, আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন। প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু বান্ধব, স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম। প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয় স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকতো তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না। সবাই আমরা এটা চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছতে পারি, কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ, সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না, কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না, এটা জানার একমাত্র সূত্র হলো ওহী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলামুল গায়েবে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন। এছাড়া আলামুল গায়েবে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল, এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে, অনেকে মাকে, অনেকে আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে হারিয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই, আফসোস হয় মৃত্যুর পর। জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না, কিন্তু কদর ঠিকই হয়। সেটা কখন হয়? মৃত্যু বরণ করার পর। কত বড় বটগাছ মাথা থেকে সরে যায় সেটা বাবাকে হারানোর পর বোঝা যায়। কত বড় ছায়া মাথার উপর থেকে সরে যায়, কত বড় আপন মানুষকে আমরা হারিয়েছি সেটা আমরা অনুভব করতে পারি, টের পাই কখন? যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায়। ভাইরা আমার, যাদের মা বাবা জীবদ্দশায় আছে, করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের কদর করবেন। হারিয়ে গেলে আফসোস করবেন, কিন্তু আর ফিরে পাবেন না। অতএব আমাদের জীবিত বাবা মা, জীবিত প্রতিটা আপনজনকে আমরা কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, তাদের ওয়াফাতের পর, তাদের মৃত্যুর পর, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে সন্তান হিসাবে মা বাবার জন্য, স্বামী হিসাবে স্ত্রীর জন্য, স্ত্রী হিসাবে স্বামীর জন্য, ভাই বোন আত্মীয় স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা, আমাদের মধ্যে অস্থিরতা, আমাদের মধ্যে পেরেশানি এটা অনুভব করা যায়। বাংলাদেশে ওলামা একরামের চাইতে, মাদ্রাসা শিক্ষকদের চাইতে, মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা, এই ব্যাকুলতা, এই অস্থিরতা, এই পেরেশানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা, এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে? ওলামা একরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাষাণ হোক, সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সওয়াব যুক্ত হোক, আল্লাহ আমার বাবাকে একটু মাগফিরাত নসিব করুক, নাজাত নসিব করুক, ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক। এর সমস্ত সন্তান চায় কি চায় না? যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম, একটু পান করাতে পারতাম। তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আমার আর কিছু করার সেখানে নাই। অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রহম করেন সেটি, আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরা নাজমের 36 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত, এখানে বলেছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা, মূসা আলাইহিস সালামের সহিফাতে, তার প্রতি নাজিলকৃত আসমানি গ্রন্থে কি লেখা হয়েছে, কি বলা হয়েছে, এগুলো কি তাদেরকে বলা হয়নি? ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহিফাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন সেটা কি তারা জানে না? কি ছিল সেই সহিফাগুলোতে? দুইটা কথা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, পৃথিবীর কোন মানুষের পাপের বোঝা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে।
প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে। একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে। দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে, বিশ্লেষণ করতে গিয়ে, জাজমেন্ট করতে গিয়ে এই জন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে, না বুঝে, না জেনে বা ইচ্ছাকৃত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কিয়ামতের দিন কোন মানুষ তার পাপের বোঝাকে আরেকজনের উপরে চাপাতে পারবে না। প্রত্যেকেই যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এবং আরেকটি কথা হলো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজের জন্য আখিরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে, এছাড়া আর কিছু তার উপকারে আসবে না। এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান, নামাজ পড়ে যান, দান সাদেকা করে যান, রোজা রেখে যান, তাসবিহ তিলাওয়াত করে যান, তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে। আমল নামার সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখি জীবনে, বারজাখি জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখি জীবন। বারজাখি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান, এবং সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নেয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখি জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখি জীবন। এই বারজাখি জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন, অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে, তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি, যেই শ্রেণীর জান্নাতি, হঠাৎ করে তার জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, কোত্থেকে এটা হলো, কোত্থেকে এটা হলো? আন্না হাদা, এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত, তাহলে কিভাবে আমার কবরে, আমার বারজাখি জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, কোত্থেকে এটা হলো? সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তখন ফায়ুকাল, তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না, কিন্তু একটা দরজা খোলা ছিল। কয়টা দরজা খোলা ছিল ভাই? একটা দরজা খোলা ছিল। সেটা কি? বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, চোখের পানি ফেলে, কায়মন বাক্যে, হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা চলে গেছেন, আমার ভাই চলে গেছেন, স্বামী স্ত্রী চলে গেছেন, আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না, তিনি আর তার আমল নামাতে একটি সুবহানাল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না। তিনি 2 রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল নামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না। ও মালিক, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রহম করেন, আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন। যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে, বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখে জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো,
তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে, সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো। ভাইরা আমার, আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার, তাদের ব্যাকুলতা, তাদের কষ্ট, তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেগফার, এটার যে কাঙ্গাল তারা, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা বোধহয় পান, আহার, আরাম, আয়েশ সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম। কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন, মা অনেক আগে মারা গেছেন, ভুলে গেছে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে। অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দোয়ার মুখাপেক্ষী। মোহতারাম হাজিরিন, অতএব আমাদের বাবা, আমাদের মা, আমাদের আপনজন দুনিয়া থেকে যদি চলে যায়, তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয়, মূল করণীয়, প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। একজন মানুষের মৃত্যুর পর আমরা জীবিত মানুষগুলো তাদের জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি বা করা উচিত, যেটা তাদের উপকারে দিবে, সেটা হলো দোয়া। ইবনে মাজার যে হাদিসটি একটু আগে আমি শোনালাম, সেই হাদিস থেকে আপনারা জানলেন যে একজন ব্যক্তিকে যখন তার জান্নাতে মর্যাদা উন্নীত করা হয়, বারজাখী জীবনে জান্নাতের নিয়ামত বুলন্দ করা হয়, তিনি জিজ্ঞাসা করেন আন্না হাদা, কোত্থেকে এলো? বলা হয় বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান, আমাদের প্রিয়জনরা যারা জীবদ্দশায় আছি, তারা যখন ইস্তেগফার করে দোয়া করি, এর মাধ্যমে মাইয়িতের কি হয়? উপকার হয়। অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিছে, সেই যুক্তিটা শুনেন। সেই যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে। সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে, দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে, এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দাদা দাদি, নানা নানি, তাদের বাপ দাদা, আমাদের নিজেদের আপন, আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা, আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই, আল্লাহর শপথ করে বলছি, সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন, নামাজ পড়ে 2 রাকাত, অথবা যখন আসেন, এমনকি বিনা ওযুতেও সম্ভব, আপনি ভোর রাতে নামাজের আগে পরে, অবসর সময়ে, শুক্রবারে, বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি 2 হাত তুলে, অথবা হাত তোলার সুযোগ নেই, আপনি হাঁটছেন। আমি কিন্তু আমল করি ভাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই, হঠাৎ বাবার কথা মনে পড়ে, আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ, আমার আব্বাজান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন, কোনোদিন দেখি নেই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে, কোনোদিন দেখি নাই। কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে, রাতে এসেছেন বাসায়, অস্থির হয়ে গেছেন, আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে। আমল কখনো ছাড়েন নাই। আল্লাহ, আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না, তার আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে। মালিক, সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার আমল নামে সব যুক্ত করে দেন। হাত তোলাও জরুরি না ভাই, আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছি, আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদের জন্য দোয়া করি না। ওই যে আপনার রেডিমেড দোয়া, বছরে একবার, 6 মাসে একবার, 40 3 দিনা 7 দিনা, বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম 10,000, হুজুর আপনারা খেয়ে নিয়েন, এতিম বাচ্চাদের খাওয়াই দিয়েন, ঠিক আছে, ওইটা তো সবের কাজ, দেন, অসুবিধা নেই, কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটাবার দোয়া করলাম না, এর চাইতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না। অতএব আমাদের আত্মীয় স্বজন, মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন, আমরা সবাই জানি সেটা। আহা হা, আহা হা, এ দোয়াটার অর্থটা কি ভাই একটু খেয়াল করেন।
কত মায়ার কথা। রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ, আপনি একটু দয়া করিয়েন আল্লাহ। কিরকম দয়া? আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে। আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন, যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান। পান কি পান না? কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই। আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না। গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি, ঘুম পাগল মা, ঘুম কাতুরে মা, যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না, সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ ঘুম ভেঙে যায়। বেশিরভাগ বাবা, পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই, কোনো খারাপ বাবা খুব একটা নাই, হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে, কিন্তু খারাপ বাবা, সন্তানের জন্য বাবা কি না করে বলেন, কি না করে। যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন, কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ, আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয়, তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান থাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা। এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম, বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম, মনে পড়ে কি পড়ে না বলেন? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী, বড় অবিচারী। আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারি না, মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না। ভাইরা আমার, বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন, আল্লাহ আব্বা জান যে মায়া করেছেন, যে স্নেহ করেছেন, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও বাপ মার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। মসজিদে হারামে এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ, একাই চলা যায় না হজে, কোথায় আরাফাত, কোথায় মিনা, কোথায় মুজদালিফা, কোথায় মক্কা, তওয়াফ, সাই, জমারাতে পাথর মারা, একই দিনে এত কাজ, মাইলকে মাইল হাঁটা, লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে, কঠিন কাজ। এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাঁধের উপর তুলে তিনি তওয়াফ করছেন। এক সাহাবীকে দেখে বলছেন, আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি। মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি, মা আমাকে দুধ পান করিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, তো এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে। ওই সাহাবী বললেন, না, হয় নাই, এটা সম্ভব না যে তুমি মার ঋণকে এভাবে তুমি কাঁধে নিয়ে 2-4-5 দিন 10 দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে, সম্ভব না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য, সামনে তোমার বাবা বসা ছিলেন, তুমি বেয়াদব। কারণ পৃথিবীর আল্লাহ রাসূলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা। আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না। আপনি যত পাষাণ হন, আপনার বাবা আপনার কাছে যত, তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন, তিনি হয়তো কিছু ভুলভাল করেন, তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন, আপনার কষ্ট হয়, টের পাবেন যেদিন এই বটবৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে। মাহফিল শেষ করে যখন বের হতাম, আব্বাজান ফোন দিতেন, যত রাত হোক। আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন, যত রাত হোক, পেরেশান হয়ে যেতেন। এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নেবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন।
যদি আপনি জীবদ্দশায় মা বাবার হকে ত্রুটি করে থাকেন, মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। নিজে দেখেন, বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়ার শিখাই দেন নাই, দোয়ার ফরম্যাটই আল্লাহ বলে দিয়েছেন, নিজে শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন, কত মায়া করেছেন, আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ।